নমস্কার বন্ধুরা, রিনা রান্না করে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে চলেছি ভেটকি মাছের কাটার রেসিপি। আজকে ভেটকি মাছের ঝাল করব কাটা। আমার কিন্তু খেতে খুব ভালো লাগে। তো চলো, এর জন্য কী কী লাগছে না লাগছে সেগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিই আর কীভাবে রান্না করে দেখে নাও তোমরা। প্রথমে দেখো, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে আমি মিক্সারে মিক্স করে নিলাম আমি। তারপরে হলো তোমার ভেটকি মাছের কাটাটা ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি। রাখার পরে তারপরে দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে এখন কী করবো, আমি মাছের কাঁটাগুলো যে আছে সে কাঁটাগুলোকে সুন্দর করে আমি তোমার ভেজে তুলে নেব। আরেকটা কথা বলবো, যখনই মাছের কাঁটাগুলো ধোবে তখন কিন্তু ভালো করে ধুতে হবে, কারণ আঁশ থাকে এমনি ভেটকি মাছে, তোমার আঁশগুলো খুব শক্ত থাকে। ওই জন্য চামচের পিছনটা দিয়ে ভেটকি মাছের কাঁটাগুলো ছাড়ালে সুবিধা হয়, তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। নাহলে হাত দিয়ে তোমার হাতের নখ ব্যথা হয়ে যাবে, আঙুলো ব্যথা হয়ে যাবে, তাও তোমার আঁশ ছাড়বে না। আর তোমার ধোয়ার সময় মনে হবে না যে আঁশ নেই, কিন্তু যখন তুমি মাছটা ভাজবে তখন কিন্তু আঁশগুলো পুরো ফুটে ফুটে উঠবে, আর খাওয়ার সময় কিন্তু খুব বাজে লাগবে, মুখে পড়বে। তাই ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখো, আমি তো এখন খুব সুন্দর করে করে কাঁটাগুলো, এখন অনেকগুলি কাঁটা রয়েছে, দেখলে তোমরা এক গামলা মাছের কাঁটা আছে। তো আমি এখন এই মাছের পুরো গামলা কাঁটাগুলো এখন খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো চলো, আমি আগে এক কাজ করি, সুন্দর করে ভেজে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের কাছে। দেখো, আমার পুরো এক গামলা মাছের কাঁটা পুরো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার কী করবো, এই মাছ ভাজা যে তেলটা রয়েছে কড়াইয়ের মধ্যে, এই কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি এখন দেখো সাদা জিরেটা আমি দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে আমি এখন একটু নেড়ে চেড়ে নেব। সাদা জিরেটা যখন লাল হয়ে আসবে, এখানে আমি একটা বড় গোটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা আমি এখন এই তেলের মধ্যে ছেড়ে দেব। এবার হালকা করে 2 থেকে 3 মিনিট আমি নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটাকে। এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট ভাজার পরে চলো দেখো আমি কি করি। দেখো, আদা রসুন পেঁয়াজে মিক্সারে মিক্স করে রেখে দিয়েছিলাম, ওইটা আমি বাটিতে ঢেলে নিয়ে তোমার হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো একসাথে আমি দিয়ে দিলাম আমার সুবিধার জন্য। তোমরা মানে একটা একটা করেও দিতে পারো কড়াইয়ের মধ্যে। দেখো, আমার পেঁয়াজটা লাল লাল করে আমি একটু ভাজা হয়ে এসছে। এখন আমি এখানে কী করবো, ওই মশলাটা আমি এখানে দিয়ে দেবো। আমি এখন দেখো, এবার মশলাটা দেওয়ার পরে আমি এখন খুব সুন্দর করে এখন নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট পর পর আমি এখন মশলাটা ভালো করে আগে কষাতে হবে আমার। তাই আমি এখন ভালো করে মশলাটা আগে কষিয়ে নেব আমি। দেখো, একটুখানি বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, বেশি না, কারণ মশলাটা ভালো করে কষাবো। একদম জল দিলে তো মশলাটা কষানো হবে না, এই কারণে। দেখো, মশলাটা কী সুন্দর রং চলে এসেছে। সামান্য আমি একটু পরিমাণে চিনি দিলাম, চিনিটা দিলে তোমার মাছে মাথায় স্বাদটাও হবে আর কালারটাও খুব সুন্দর আসে। এই কারণে দেখো আমি সামান্য একটু চিনি দিই, তোমরা চিনি দিলে দিতে পারো, নাও দিতে পারো। দেখো, আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি ভাজা যে কাঁটাগুলো আছে সেই কাঁটাগুলি মশলার মধ্যে দিয়ে দেবো। দেখো, দিয়েও দিলাম বলতে বলতে। এখন কি করতে হবে, আমি খুন্তির সাহায্যে মশলার সাথে কাঁটাগুলোকে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব, আমি যেন প্রত্যেকটা মশলার সাথে প্রত্যেকটা কাঁটার সাথে পুরো একদম মেখে টেকে একাকার হয়ে যায়। তাই আমি এখন চলো 2 থেকে 3 মিনিট ধরে মনে হচ্ছে আমার একটু কষাতে হবে আমার। তো আমি এখন ওটা কষিয়ে নিই। চলো, কষানোর পরে আমি এখানে কী করবো বলো তো, বেশি না, সামান্য একটুখানি জল দেবো আমি। এটা কিন্তু পুরো জল ছাড়াই করবো আমি, যেহেতু একদম গায়ে মাখা মাখা শুকনো করে গেবি গেবি টাইপের করবো। এটা তো ঝাল হলে একটু বেশি ভালো হয়, যে যেরকম পরিমাণে ঝাল খাও সে সেরকম পরিমাণে ঝালটা দেবে। কিন্তু আমার মনে হয় নুন ঝালটা একটু এটার মধ্যে একটু ঠিকঠাকভাবে দিতে হবে, আলনি আলনি হলে হবে না। তাই নুনটা আর ঝালটা একটু ঠিকভাবে দিলেই ভালো লাগবে। তখন আমি একটুখানি জল দিয়ে দিলাম, কারণ নিচটা নাহলে লেগে যাবে, আর মশলাটা একটু ভালোভাবে তাহলে কষানো হবে মাছের মাথা পা কাটা যা আছে এখানে, তাই সেগুলোর সাথে আমার দেখতে পাচ্ছ নিজের থেকেই মানে মাছের যেরকম একটা গেবি গেবি টাইপের রস রস টাইপের হয়ে এসছে। আমি এখন একটু খুন্তির সাহায্যে সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিই আমি। এই দেখো, আমার কিন্তু বন্ধুরা কাটা মাছের ভেটকি মাছের কাটার রেসিপি প্রায় হয়ে এসছে। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর খেতেও খুব স্বাদ লাগে, কারণ এর আগে আমি অনেকবার খেয়েছি, আজকে নতুন না। দেখো, নামানোর আগে আমি এখানে পরিমাণ মতন গরম মশলা দিয়ে দিলাম আমি। দেখছো, এখন লাগছে কিন্তু মুড়ি ঘন্টর মতন। চলো, এটাকে আমি এখন নামিয়ে নিয়ে আবার তোমাদেরকে দেখাই। চলো, এই দেখো আমার ভেটকি মাছের কাটা রেসিপি গেছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।